আমার প্রত্যাশা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আন্দোলনকারীরা স্বীকৃতি পাবে তারা জুলাই বিপ্লবী হিসেবে। এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার এরা সবাই এর সুফল ভোগ করবে, কারণ এই ঘোষণাপত্র পাঠ করা না হলে এরা দুষ্কৃতিকারী হিসেবে স্বীকৃতি পেত। পরবর্তী সরকার এসে তার নিজের স্বার্থের বিনিময়ে তারা এদেরকে ফাঁসি বা বিচারের মুখোমুখি করাতে হতো। কিন্তু এই আন্দোলনের সুফল কিন্তু বাংলাদেশের স্বৈরাচার ব্যতীত প্রত্যেকটি দল, কিন্তু এটা আমাদের সবাইকে বুঝতে হবে। আশা করি আগামী বাংলাদেশে বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে এই জুলাই সনদের মাধ্যমে। আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমরা স্বাধীনভাবে রাস্তা বের হতে পারছি, যেখানে খুশি সেখানে রাস্তায় স্বাধীনভাবে যাইতে পারতাছি, বাক স্বাধীনতা পাচ্ছি। এরপরে দেশের যে দ্রব্যমূল্য, আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পাইছি বিগত এই 1 বছরে, তো এগুলো আমাদের জন্য ভালো। তো আমি চাই আরো ভালো হোক, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, এরপরে ঘুষ দুষ সবকিছু যেন আমরা মুক্ত পাই বাংলাদেশে, সেটা আমাদের আরো প্রত্যাশা। আমাদের আজকে প্রত্যাশা ছিল যে আজকে এই যে গণতন্ত্র দেবে, সেখানে একটাই কথা থাকতো যে আসলে গত যে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ছিল এত শক্তিশালী, তারপরে আলহামদুলিল্লাহ এই ছাত্ররা প্রাণ দিয়া শহীদ হইয়া অনেক ত্যাগ স্বীকার করে দেশে স্বাধীন করছে। তাকে দিয়া ভবিষ্যতে যে কোনো দলই আসুক না কেন তাদের একটা বার্তা থাকলো যে ঠিক ওরকমই যে এই ধরনের চিন্তা ভাবনা করবো তারাই আমরা প্রতিহত করব। এরকম একটা বার্তা যদি ছাত্র থেকে দিত, এটা আমাদের প্রত্যাশা ছিল, খুব খুশি হইতাম। কিন্তু তারা এরা ভিন্ন পথে যাইতেছে, এটা দিকে আসলে বিক্রমী মনে থেকে আমার ব্যক্তিগতভাবে খুব একটা খারাপ লাগতেছে আর কি। আজকে আসলে এখানে 1 বছর পর আমাদের জন্য ওয়েলকামটা কেমন হচ্ছে, কিংবা আমাদের এখানে আজকে কতটুকু নিরাপত্তা আমরা পাচ্ছি, সবার মাঝে বৈষম্য কতটুকু রাখছে, কিংবা কতটুকু সবাইকে এক মাপ কাঠিতে দেখা হচ্ছে, এটা দেখার জন্য এখানে এসেছে। এক কথায় সর্বোপরি আমরা আনন্দে অংশীদার হতে এসেছি, যেটার জন্য দেশে বৈষম্যহীন একটা সমাজ হবে। কোনো রাজনৈতিক দলের একা ক্ষমতা থাকবে না, তারা একা সুযোগ সুবিধা পাবে না, নারী পাবে পুরুষ পাবে না, ছেলে পাবে মেয়ে পাবে না, এরকমটা যেন না হয়। কোনো ধর্ম, কোনো দল এরকম না হয়ে, নারী পুরুষ মতভেদ না হয়ে একমাত্র বাংলাদেশি পরিচয় হিসাবে সবাই সমান অধিকার পাবে। যার যতটুকু যোগ্যতা, যতটুকু তার প্রাপ্য, তারা সেটাই পাবে। আমরা সরকারের কাছে এটাই আশা করছি ইনশাআল্লাহ। জুলাই ঘোষণাপত্র এটা আমাদের খুব জরুরি ছিল, সরকারের আরো আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু এখন দিচ্ছে 1 বছর পূর্তিতে, এটা আমাদের খুবই ভালো লাগছে। এটার প্রাপ্তি হচ্ছে যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে যা শহীদ হয়ে গেছে এবং আহত হয়ে গেছে, এবং এর সাথে যারা সম্পৃক্ত ছিল, মিডিয়া, এই জন্য দেশ বিদেশের মিডিয়ার ভাইরা এর সাথে জড়িত আছে, সবাইকে, এই মিডিয়া সহ জনসাধারণ সহ খুনি, নিহত, আহত সবাইকে মূল্যায়ন দেওয়ার জন্য যে একটা ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা আমি যথেষ্ট মূল্যায়ন করি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, এবং বিশ্ববাসী এটার দাম দিবে একসময়।